সরস্বতী মন্ত্র ভুল, কুচভূষ সুইসুত। নন্দীগ্রামে এসে ভাত খেয়ে চণ্ডী পাঠ। আপনার মা বেটা কোথায় ছিলেন? 15 তারিখ সকালবেলা নন্দীগ্রাম হসপিটালে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে পালিয়ে গেছেন কলকাতায়। পুলিশ পুলিশ বাবা পার করেগা। আপনার পার্টি আছে? আপনার পার্টি নেই। মিথ্যা মামলা, পুলিশকে দিয়ে ধমক চমক আর গুন্ডাদেরকে জড়ো করে মস্তানি। চণ্ডীপুরে কে কে মস্তান আছে? কমে গেছে সংখ্যা, আওয়াজও কমে গেছে, তেজও কমে গেছে। মমতা ব্যানার্জি একটা প্রাচীর তুলেছেন, ভোট ব্যাংকের রাজনীতি। মুসলিমদের তোষণ করো, হিন্দুদের আক্রমণ করো। রামনবমীর দিন দাঙ্গাটি, দাঙ্গা দিবস। চামড়া মোটা আপনাদের না? সহ্য করেন? যা খুশি বলে যায়। এটা রাজস্থানে বলতো, গুজরাটে বলতো, বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যেত। সরস্বতী মন্ত্র ভুল, কুচভূষ সুইসুত। নন্দীগ্রামে এসে ভাত খেয়ে চণ্ডী পাঠ। আমরা খুব দুর্বল ভাবেন আপনি না? আমাদের সঙ্গে কোন রাষ্ট্রবাদী মুসলমানের বিরোধ নেই। বিরোধ আফজল গুরুদের সঙ্গে আর শাহজাহানদের সঙ্গে। এপিজে আব্দুল কালামদের মতো বন্দে মাতরম বলা, জাতীয় সঙ্গীত গাওয়া কারোর বিরোধ নেই। মমতা ব্যানার্জি আপনাদের মনে করে তেজপাতা, তরকারিতে লাগে, খাওয়া যায় না। হবে ভাই, মাফলার গেছে, হাওয়াই চটি যাবে। আর কয়লা ভাইপোটা তো আমার উপর ছেড়ে দেন। কয়লা ভাইপো আমার উপর ছেড়ে দেন। কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন, আমি বুঝে নিব ওটা। 11 সালের পরে আসা মাল মহিষাদলে বলছে তোর বাপ বেটা ছিল না। 3রা জানুয়ারি প্রথম আন্দোলন নন্দীগ্রামে আপনি ছিলেন, আপনার মা বেটা ছিল। 7ই জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম শহীদ হয়েছে, আপনি ছিলেন। আপনি তো হসপিটালে ক্যাডবেরি আর স্যান্ডউইচকে টাটার কারখানা ভাঙলেন সিঙ্গুরে, বেকারদের সর্বনাশ করলেন। 14ই মার্চ সন্ধ্যাবেলা এসেছিলেন, ক্ষুদিরাম মোড় থেকে সিপিএম এর বন্ধুরা তাড়িয়ে দেয় আপনাকে। প্রচুর পুলিশ, আমার সঙ্গে তখন পুলিশ ছিল না, সিকিউরিটি ছিল না। একা যেতাম রায়পুর মোড় দিয়ে মগরাজপুর হয়ে, একা যেতাম হসচড়ার ভিতরের রাস্তা দিয়ে। পাবলিক নিয়ে যেত আমাকে। আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আমাকে। আপনার মা বেটা কোথায় ছিলেন? 15 তারিখ সকালবেলা নন্দীগ্রাম হসপিটালে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে পালিয়ে গেছেন কলকাতায়। পশ্চিম মেদিনীপুর দিয়ে ঘুরে 15ই মার্চ তেরাপেখিয়া নদী পেরিয়ে সকাল 8টায় বেরিয়ে 3:30টায় ঢুকে পোস্টমর্টম করে 14টা দেহ নিয়ে পৌঁছে দিয়েছিলাম গ্রামে গ্রামে। আপনার কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে। আপনি রাজনৈতিক পরিচয়ের আগে 70 সাল থেকে শিশির অধিকারী, কাঁথি পুরসভার চেয়ারম্যান। আপনার দলে তৈরির আগে 95 থেকে আমি কাউন্সিলর। আমাকে আক্রমণ করা মানে, আমাকে অপমান করা মানে কি আপনাদের অপমান নয়? মেদিনীপুরের অপমান নয়? এই কলকাতার ফ্ল্যাট বাড়িতে থাকা লোক, আমরা গাঁয়ের লোক বলে, পান্তা মুড়ি খাওয়া লোক বলে, কৃষক পরিবারের লোক বলে, তো আপনি যা খুশি বলবেন। আপনার পুলিশ আছে না? চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল, কাল সে ভিক্ষা চায়। আপনি দেওয়াল লিখনগুলো পড়তে পারেননি।
৭৭-এ কংগ্রেস উড়ে গেছিল জরুরি অবস্থায়। নন্দীগ্রাম নেতাইর পরে সিপিএম উড়ে গেছিল 11-তে। আপনি এবারে উড়বেন, 35 সিট বিজেপি পাবে, আপনার সরকার ফেলবো, কয়েক মাসের মধ্যে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আপনার অবস্থা হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে। ওটা মোদি ভ্যাকসিন নেব না আমরা, আমি কিনে দেব ভ্যাকসিন। কত দম্ভ! আপনি প্রথম গিয়ে মোদিজির ভ্যাকসিন নিয়েছেন, আপনি পাবলিক পেয়েছে পরে। আপনি এসএসকেএম হসপিটাল থেকে এনে আগে ফুঁড়ে নিয়েছেন গায়ে। হারাতে হবে এদেরকে।